আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আজকে একটা খুশির খবর দিয়ে দেবো। আজকে মালয়েশিয়াতে যারা কিনা আছেন এই মুহূর্তে অবৈধ যারা আছেন মালয়েশিয়াতে, যাদের কিনা কাগজপাতি নাই, ভিসা নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রচুর পরিমাণ কিন্তু ইমিগ্রেশন অপারেশন দিচ্ছে। আর মালয়েশিয়াতে একটা জিনিস, সেটা হলো প্রতিনিয়ত যদি অপারেশন দেয় আর প্রচুর পরিমাণ যদি অপারেশন দেয়, তাহলে আপনারা ভেবে নেবেন যে মালয়েশিয়া সরকার নতুন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জি, সেই সিদ্ধান্ত অনুযায়ী এবং তারা যে প্রত্যেকবারই যে একটা অপারেশন চালায়, এই চালানোর পরে নতুন কোনো সিদ্ধান্ত নেয়, তারই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া কিন্তু নতুন একটা সিদ্ধান্ত গ্রহণ করছে অবৈধ অভিবাসীদের নিয়ে, যেখানে কিনা অবৈধ অভিবাসীদের জন্যই শুধু। আপনারা জানেন যে মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ অবৈধ প্রবাসীদের কিন্তু বৈধকরণ সিস্টেমটা চালু ছিল, যেখানে আপনার অবৈধ অভিবাসীরা বৈধ হতে পারবে। রিপাবলিকে সি, আরটিকে 2 এরকম অনেক প্রজেক্ট চালু ছিল, যেগুলোর মাধ্যমে প্রবাসীরা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা বৈধ হতো আর কি। যারা কিনা দেশে চলে যাবে, যারা মালয়েশিয়াতে অনেক বছর আছে, 7-8 বছর আছে অবৈধ, অথবা নতুন যারা কলিং বিষয়ে আইছে, তারা কিন্তু অনেকেই ভাবতেছে আমি দেশে চলে যাব, কাজ কাম নাই, কোম্পানিতে কাজ কাম নাই, এরপরে ভিসা প্রসেসিং সিস্টেম নাই। এই কারণে তারা ভাবতেছে যে আমি আর মালয়েশিয়াতে থাকবো না, আমি দেশে চলে যাব। আপনাদের জন্যই আজকের এই খবর এবং গুড নিউজটা, সেটা হচ্ছে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা শুরু। মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা শুরু, সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে, অবৈধ অভিবাসী আছে, তাদেরকে মালয়েশিয়ার সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করছে। যে সাধারণ ক্ষমা হলো এটা, যে মালয়েশিয়াতে আপনি অবৈধ আছেন, অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত যাওয়ার একটা সাধারণ ক্ষমা ঘোষণা। যে আপনি অন্য কোনো সময় এবং সাধারণ ঘোষণার সময়, অন্য সময় কিন্তু আপনি দেশে যেতে পারবেন না, কিন্তু সাধারণ ঘোষণা দিলে পারে, সাধারণ ক্ষমা ঘোষণা দিলে আপনি কিন্তু দেশে চলে যেতে পারবেন। এটা হলো মেন পয়েন্ট। সো আপনারা যারা কিনা দেশে যাবেন, দেশে যাওয়ার জন্য প্ল্যানিং করতেছেন, অবশ্যই সাধারণ ক্ষমার যে একটা ঘোষণা দিয়েছে, এই ঘোষণার আওতায় আপনারা আসার পর দেশে চলে যেতে পারেন। আসলে এই প্রসেসটা, যে আসলে কোন জায়গায় যাইতে হবে, অথবা কোন কোন প্রসেসের মাধ্যমে যাইতে হবে, অথবা কোন কোন কাগজপাতি লাগবে, এই সব বিষয়ের উপর বিস্তারিত একটা ভিডিও আমি পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে আপনি কোন জায়গায় যাবেন, কোন জায়গায় যাওয়ার পর আপনার পাসপোর্ট জমা দেবেন, অথবা আপনার কোন কোন কাগজপাতিগুলো লাগতে পারে এবং কত টাকা লাগতে পারে, এটা নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আমি বলার চেষ্টা করবো। আসলে এখানে তৃতীয় পক্ষের কোনো সিস্টেম নাই, আপনি দালাল ধরতে পারবেন না। মালয়েশিয়ার সরকার এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু এই বিষয়ে অলরেডি আলোচনা করছে, যেখানে দালালের কোনো সিস্টেম থাকবে না, আপনি সরাসরি সেই প্রোগ্রামে জয়েন হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব A to Z, যে আপনি কয় টাকা লাগবে, আপনি কোথায় যাবেন, কী কী কাগজপাতি লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, আপনাদেরকে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।